তো যে ঘাস হয়েছে আজকে সারাদিন ওইটা শেষ করা পারতাম না মনে হইতেছে। হ্যাঁ, আর একজনের পাঠাইলাম কোন সময় খাবার আনবার লাগা, এখনো কোনো খবর নাই। হ্যাঁ, এই যুগের বউ এরা জামাই মনে করে না, জামাইরা মানুষই মনে করে না এরা। আর নাই খিদায় পেট চুচু করতেছে, এখনো খাবারের নামে কোনো খবর নাই। হ্যাঁ, এলা পুরুষ মানুষ হয়েছে কি ঠেয়া ঠেকছি, আর গরিব মানুষ হয়েছে কি ঠেয়া ঠেকছি তা বলার বাহিরে। খালি সুনু পাউডার এইটা হেটা দিলেই হেরা খুশি, এছাড়া জামাইয়ের কোনো মূল্য নাই। সুনু পাউডার দেও, তেল সাবান দেও, সুন্দর মতন জামাইয়ের লগে ব্যবহার ভালো। ওনারে বললাম যে একটা গ্যাসের চুলা কিনা দিতে, তা তো দিলই না। নিয়ে এসে কতগুলা খড়ি, এই খড়ি আমি গুছাবো কখন, রান্না করবো কখন, খানা নেওয়া যাইতে দেরি হয়ে গেছে। কি যে করি, ওনার মনে হয় মাথায় ব্যাগ বেগে উঠতে গেছে। যাই দেখি কি হয়। হ্যাঁ মেম্বার সাহেব, এত জরুরি তলব করলেন যে? রোমান, জরুরি তলব করছি। আমি একটা জিনিস দেখছি, ওটা দেখছো কিনা জানি না। যেমন ওই যে আমাদের বাড়ির পাশে কচু ক্ষেতটা, ওটা তো রহিম সাহেবের কচু খেত। তাই নাকি? হ্যাঁ। ক্ষেতটা ফসল হয়েছে তো এবার, সেই ক্ষেতটা খুব পছন্দ হয়েছে। তো কি করতে চাইতেছেন আপনি এখন? যেহেতু পছন্দ হয়েছে, মেম্বার মানুষ, একটু আলাপ আলোচনা করে দেহ এটা নেওয়া যায় কিনা। মেম্বার সাহেব, জমি যেহেতু আপনার পছন্দ হয়েছে, আর আপনারও বাড়ির পেছনে, মানুষটা তো গরিব মানুষ, কাজটা কি ঠিক হবে? আরে বেটা, গরিব টরিব দিয়ে আমি কি করবো? জমিটা আমার পছন্দ হয়েছে, আমার লাগবেই। এখানে প্রয়োজন আমি মিল ফ্যাক্টরি করবো। তোর লোক কয়টা লাগে তুই নিবি। মেম্বার সাহেব, কি কমু, সামনে নির্বাচন, পোলাপান্ন তো খরচাপাতির একটা বিষয় আছে। দেখি আপনি যদি কিছু দেন তাহলে আমি দেখতেছি কি করা যায়। আরে বেটা, লোক যা লাগে নিবি, টাকা যা লাগে দেবো, কিন্তু ওই জমিটাই আমার লাগবে। আচ্ছা, যেহেতু আপনি কইছেন, এর উপর তার কোনো কথা হয় না। আচ্ছা, আমি দেখতেছি মেম্বার সাহেব, তো ফোন টোন দিলে একটু ধরিয়েন। হ্যাঁ ঠিক আছে, দা। আর উপর লেভেলে একটু কথা বলেন। ওইটা তোমার চিন্তা করা লাগবে না, ওইটা আমি দেখতেছি। তোমার যেটা বলতে এটা করো। তো মেম্বার সাহেব, তাহলে আমি আসি, একটু বিষয়টা একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যাও। আচ্ছা। ওই দেখো লুচ্চা মেম্বার আইতেছে। হায় রে, লুচ্চামি করে, আবার শুনছি সুদের ব্যবসাও করে, সুদে টাকা লাগায়। দেশে একটা জনপ্রতিনিধি, তার চরিত্র ভালো না, কিচ্ছুই ঠিক নেই, বদমাইশ, মা বোন দেখে না। আজকে আমার কিছু বইলেন, তবে দেখি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর খবর কি? এই তো ভালোই, দিনকাল ভালোই যাইতেছে। আপনার খবর কি? ভালো, দিনকাল ভালোই যাইতেছে না? তোরে তো আজকে ভালো লাগতেছে রে, মনটা জুড়ে গেছে তোরে দেখা। চল আজকে আমার লগে। ছাড়েন, আপনার মুখে এসব কথা মানায় না। আপনি একটা মেম্বার মানুষ, চরিত্র ভালো করেন। আমার কি মন চায় না? হ্যাঁ, তোরে টাকা দেবো না, চল আমার সাথে। ছি মেম্বার সাহেব, আপনার মুখে এসব কথা মানায় না। আমি কি টাকার জন্য আমার দেহ বিক্রি করব? আমি কাজ করে খাই, তারপর মনে করেন যে দেহ ব্যবসা করে খাবো না। আপনার চরিত্র দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সরেন। এ রহিম ভাই, রহিম ভাই, এর এদিকে আসেন তো, কথা আছে। রহিম ভাই। কেডা? হ্যাঁ, ও রোহন ভাই, খারুন খারুন, আমি আইতাছি, তুই কামড়া ই করে আইতাছি ভাই, আইতাছি খারুন। এ রহিম ভাই, একটু তাড়াতাড়ি আসেন না, কথা আছে ভাই, আমার আবার তাড়া আছে, আমার আবার কাজ আছে, এদিকে আসেন আগে। ভাই আমার ডাকছুন? রহিম ভাই আসেন তো, আসেন, জরুরি কথা আছে, আমার হাতটা ধরে আসেন। কি কইতেন ভাই, বুঝলাম না কিছু, হঠাৎ করে ডাকতাছ? রহিম ভাই, যেটার জন্য ডাকছি, আমরা তো একই এলাকার মানুষ, আমি তো কইতে পারি না। এখন আপনার এই জমিটা লাগবে। জমি লাগবো মানে ভাই? আমি তো কিছুই বুঝতাছি না, কি কইতাছেন আপনি? হ্যাঁ,
রহিম ভাই, মেম্বারের বাড়ির পাশের জমিটা, এটা কিন্তু মেম্বারের নজর পড়ছে। মানে এই জমিটা আমাকে যেভাবে হোক নিতে বলছে। আপনি যদি একটু সহজে কথাবার্তা বলতেন, যাই হোক কম বেশি দিয়ে দিতেন, ভেজাল আমি চাইতেছি না। ভাই এটা কি কইতাছেন ভাই? ভাই এই জমিটা আর এই যে বাড়ি বিড়াটাই আমার সম্বল ভাই। এটাও যদি নেম্বরে জোর করে লইয়া যায় ভাই, তাহলে আমি বপুলাম লইয়া কেমনে চলবো ভাই? ভাই আমি একটু নেম্বরে বুঝা কর না ভাই। রহিম ভাই হাত ছাড়েন ভাই, অনুরোধে কাজ হবে না। মেম্বারের নজর পড়ছে আপনার জমির উপর, জমিটা লাগবে মানে লাগবে। যাই হোক আমি মেম্বারও বলে কিছু মোটা অঙ্কের টাকা পয়সার ব্যবস্থা করে আপনাকে দেবো, আপনি অন্যখানে যা জমি নিয়ে ভাই। আমার কাছে আপনি রিকোয়েস্ট করেন না, আর যদি আপনি সশরীরে না দেন, সসম্মানে না দেন, তাহলে ভাই জোর করে নিতে বাধ্য হবো। দেখেন আপনি কি করবেন। রোমান ভাই আমার দুইটা হাত জোর করে রিকোয়েস্ট করে কই ভাই, ভাই আমার দুইটা হাত ধরে কই ভাই, নেম্বর একটু কর না ভাই, নাইলে বউ রয়ে আমার রাস্তাত বয়া লাগবো ভাই। ভাই হাত ছাড়েন, অনুরোধ করে কোনো কাজ হবে না। আপনি লাস্টে জীবন হারাবেন, জমি হারাবেন। তাই আমি যেটা করলাম আপনি এটা করেন, না হলে কিন্তু কাজটা ভালো হবে না। আমি আসি। ভাই একটু দেখেন না ভাই। ভাই রোমান ভাই এটা কি কয়ে গেল? হ্যাঁ এই নেম্বরে আগেও কত মানুষের জমি নিছি, এখন আমার পিছে লাগছে। আমি তো রাস্তা দিয়ে যাবো। এই নম্বরের একদিন পতন হইব। এই নম্বর যা শুরু করছে একদিন তার পতন হইব। আল্লাহ আছে। আল্লাহ সব দেখ। এই পাখি খারাও, কই যাও? মেম্বার সাহেব আপনি? আহারে তুমি আমাকে আপনি বলো কেন? তুমি বলবা। হ্যাঁ কি বলেন বলেন। কোথায় যাও? ওই যে আমার জামার জন্য খাবার নিয়ে যাইতেছি। আহ, খালি জামাইর জন্য খাবার নিবা, আমাদের জন্য নিয়ে আসবা না? খাওয়াই না মনে হয়, কত যে খান যান, তো এখনো মন ভরে নাই নাকি? আহারে মনের কি চাহিদা শেষ আছে? এই মন কত কিছু চায়। মন তো চায় তোমারে সারা জীবন কাছে রাখতে। তাই আর এই ভাঙ্গা করে আর কতদিন থাকবা? কি করবো এখন, সমাজও তো আছে, সমাজের মানুষও তো অনেক কথা বলি। আরে বাদ দাও সমাজ, কিসের সমাজ? আমার কাছে থাকলে কেউ কিছু বলবে না। শোনো, সমাজ সমাজ করে না, এই সমাজে শুধু তুমি আর আমি, বুঝছো? ছাড়েন, লোকজন আছে, লোকজন দেখলে কি বলবো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইদানিং কাজগুলো ঠিকঠাক মতো করতেছেন? আরে বেটা ধরো বাদ দে, এটা কি দেখো? ওই জমির ব্যাপারে কি হয়েছে এটা বল। জমির ব্যাপারে তো কথা বললাম, হ্যাঁ কি বলছে? মোটামুটি বেশি খরচ করা লাগবে। মেম্বার সাহেব, ওই রহিম সাহেবের তো জমিটা দিতে চাইতেছে না, অনেক অনুরোধ বিনোরোধ করতেছে। আমি কইছিলাম কি, গরিব মানুষ, একটু যদি দেখতেন। হ্যাঁ বেটা, তুই কেন রিকোয়েস্ট শুনতে গেছ? কোনো রিকোয়েস্ট আমি বুঝি না। ওই জমিটা আমার লাগবো, জমিটা কিভাবে আনবে তোর আমি বলছি না? টাকা লোক যা লাগাই আমি দেবো। ওর রিকোয়েস্ট শোনার টাইম আছে? তুই জমি আমার আইনা দিবে, যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি যখন ছাড়বেন না। আচ্ছা এই জমিটা আমার লাগবেই। এই জমিটার মধ্যে আমি মিল ফ্যাক্টরি বানাবো। এই জমিটা হইছে আমার মনের পছন্দ। এত সুন্দর একটা জমি ছাইরা তুমি বেটা রিকোয়েস্ট লই আইছত, যা। কোনো রিকোয়েস্ট চলবে না। তোর লোক লাগে, টাকা লাগে, আমি দেবো। দেরি হয়ে গেল, কি মান কয়, খাবার টানতে অনেক দেরি হয়ে গেছে। কই গো, কই গেলা? অনেক বেলা হয়ে গেছে, আসো খেয়ে নাও। ইয়া তো না আসার সময় হইলো তোমার? হ্যাঁ পেটের পুক যত আছে সব মরে গেছে গা। এই এত না হওয়ার সময় হইলো তোমার? এই এত দেরি লাগে তোমার আইতে? হ্যাঁ দেওয়া আছে বেলা ওই জায়গাতে আছি না, হারুন কই আইছে বেলা? হ্যাঁ কি করবো কও? তোমার তো কত করে কইলাম একটা গ্যাসের চুলা কিনা দাও, তা তো দিলা না। এখন এই নাও খাও, এত কথা কইও না। কি রান্না করছো? হ্যাঁ ইস,
কখন যে বললাম আসতে, এখনো আসতেছে না। এত লেট করতেছে কেন? কখন খবর পাঠাইছি তাড়াতাড়ি আসতে, আমার তো আর সহ্য হচ্ছে না। কতক্ষণ বসে থাকবো? এত জরুরি তলব, কোনো কি দরকার আছে নাকি? দরকার, এই জন্যই তো তোমাকে ডাকছি। তুমি কি বোঝো না? কিভাবে বুঝবো? তুমি তো এখনো কিছু বললাই না। কিভাবে বুঝবো? তুমি তো জানো, তুমি তো বুঝতেই আছো না। চোখের ভাষাও কি বুঝতে পারো না? মুখের ভাষা না বুঝলা? আজ পর্যন্ত তোমার হাতের ভাষায় বুঝলাম না, আজ তোমার চোখের ভাষা কিভাবে বুঝবো? তুমি বুঝবে কিভাবে? তোমার কি বুঝার সেই ক্ষমতা আছে? তুমি কি কিছু দেখতে পাও? সবকিছু কি বলে দিতে হয়? আমি আর এইভাবে থাকতে পারবো না। তোমার ভাইয়ের কাছে খবর দিয়ে পাঠাও আমাদের বিয়ের জন্য। আমার ভাইয়ের কাছে যেতে হবে। তোমার ভাইকে বলবা যেন আমাদের কথাটা বলতে আমার ভাইয়ের কাছে। আচ্ছা, তুমি যে বলতেছো তোমার ভাইয়ারে বলতে, তোমার আর আমার বিষয়টা কি তোমার ভাইয়া মানবে? মানবে না কেন? তুমি আগে তোমার ভাইরে পাঠাও, তারপরে আমি তো রাজি আছি, তখন দেখা যাবে। তুমি আগে তোমার ভাইরে পাঠাও আমার ভাইয়ের কাছে, তারপর দেখা যাবে। তুমি বলবে কিনা বলো, হ্যাঁ বা না? কাউসার, তুই এখানে কি করস? ভাইয়া, আমি সাথীকে অনেক ভালোবাসি, সাথীও আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই ভাইয়া। তোরা কি শুরু করছস? এর সাথে ওই যা বল তা কি ঠিক? জি ভাইয়া, আমি কাউসারকে ভালোবাসি। তোমার ভাই যদি এই কথা শুনে তাহলে কি মাথা ঠিক রাখবে? একবার কাটি ফেলাইবে, পরে তো আবার পোল্টি নিবে না। কাউসার, ভালো করে বুঝাইছিস তো? ভাইয়া ভালো করে বুঝাইছি। পরে আবার কিছু কইবে না তো? না না না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়ের কাছে যাইতেছি। ঠিক আছে ভাইয়া। তুমি তোমার মতো বাসায় যাও, এই তুই আমার লগে চল। ঠিক আছে ভাইয়া। যাও, আমি সন্ধ্যার সময় আসতেছি। ভাইয়া আমি কিছু বলতে চাই। মেম্বার সাহেব, আপনি কি শুরু করছেন এলাকার ভিতরে? কি শুরু করছি? আপনি যা বলবেন তাই হবে নাকি? আমার ওই জমি দিকে চোখ দিছেন কেন? অবশ্যই আমি যা বলি তাই হবে, আর এই জমিটা আমার লাগবে। আমি এলাকায় থাকলে আপনি যা বলবেন তা আমি কোনোদিনই হতে দেব না। তাই হবে, আমি যেটা হবে বলবো না। এটাই হবে। আপনি ভুলে যান না, আমি চেয়ারম্যানের বোন। তো কি হয়েছে? আপনি চোখ নামায় কথা বলেন, না হলে চোখ তুলে নেব। আমি কথাটা বলে গেলাম, মনে রাখেন যেন। যান যান, মনে রাখছি, আমিও দেখে নেব। এই তুই কি বলবি বল? ভাইয়া মানে আরে কি ভাইয়া মানে কি বলতাছ? চালু করে বল। ভাইয়া এই তোর মানে করা লাগবে না, যা ঘরে যা। কালকে রেডি থাইস, পাত্র পক্ষ দেখতে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান বসো। মেম্বার সাহেব, হ্যাঁ, আমার বলো। ছোট ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রোমান বলো। ওই যুগ জামানো তো ভালো না, আর সোলামাই অত বড় হয়েছে। তো বলছিলাম কি যে আমার ছোট ভাই কাউসার আর সাথী নাকি একে অপরকে পছন্দ করে। কি ব্যাপার রোমান, তোমার এত বড় সাহস? তুমি এই কথাটা কেমনে বললা? মেম্বার সাহেব, আপনি ঠিকই শুনছেন, কাউসার সাথী একে অপরকে ভালোবাসে। এই রোমান, তুমি এটা কি বললা? হ্যাঁ, এই সাথী, কি বলে হয়? জি ভাইয়া ঠিকই, আমি কাউসারকে ভালোবাসি। কি তুই কাউসারকে ভালোবাসিস মানে? জি ভাইয়া, ভালোবাসি আমি ওকে। এটা কখনোই মেনে নেওয়া যাবে না। কেন ভাইয়া? আমি ওকে ভালোবাসি। রোমান, এটা কোনোভাবেই সম্ভব না। যা, তুই এখান থেকে চলে যা। মেম্বার সাহেব, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। ভাইয়া কাজটা কিন্তু ঠিক করলা না। আমি কাউসারকে অনেক ভালোবাসি। দিক বেঠিক বুঝি না, আমি যেটা করি তোর এটাই করতে হবে। আমি জানি না, আমি কাউসারকে বিয়ে করব। এই কি হইলো? তুমি এই যে সাইজা মেজা কই যাইতাছ? ওই যে আমার বান্ধবী আসতেছে, ওরে আগে আনতে যাইতে হবো। কোন বান্ধবী তোমার? হ্যাঁ, ওই তুমি চিনো না, আসতেছে আমার এক বান্ধবী। তুমি এত ফাল পাইছো না তো, আমার ওখানে যাইতে হবো। থাকো তুমি। আমি আইলাম, খাও তাড়াহুড়া করে কই গেল। হ্যাঁ,
কই গেল এখন এত তাড়াহুড়া কইরা? আর কি এর বান্ধবী আইব? বিষয়টা দেখার লাগে, হ্যাঁ? সন্দেহজনক। কি এমন জরুরি কথা যে তুমি আমার এইভাবে ডাকছো? এতক্ষণ লাগে তোমার আইতে? যাই হোক, আইসে ভালো হয়েছে। এখন তুমি কি আমার লগে যাবা? কিরে রহিম ভাইয়ের বউ আর মেম্বার সাহেব কি করে? বিষয়টা তো রহিম ভাইকে জানাতে হবে। তাও স্যার সাথী, তোমার ভাই তো বিষয়টা মানলো না। এখন যদি জোর করে বিয়ে দেয়, পরে তো যদি সমস্যা হয় তখন তো কিছু বলবে না। না ভাইয়া। আরে রোমান ভাই, ভাই আপনার ভাবিরে দেখছেন? ভাই আমরা তো মাত্র আসলাম। কেন, কি হয়েছে ভাই? কোনো সমস্যা? এই যে সন্ধ্যার সময় যে কই গেল ভাই, খুঁজে পাইতাছি না, বুঝছেন? আরে রহিম ভাই, আপনার বউরে দেখলাম আমি ওইখানে মেম্বার সাহেবের সাথে কি যেন করতেছে গাছের নিচে বসে। কোন জায়গায় ভাবি, কোন জায়গায়? ওই জায়গায়। হ্যাঁ পাইছি সুযোগ, আজকে তো করে দুই দিনের ফাঁসলাটা আমি করবো। চলো তো। শোনো, তাহলে তুমি কি এখন আমার বিয়ে করবা না? তোমাকে যে আমি বিয়ে করব, সমাজ কি বলবে? সমাজের মানুষগুলা কি বলবে বলো? এই তুই এনে কি করস? হ্যাঁ, আর সমাজ, হ্যাঁ এটা তোর বান্ধবী। এই এটা তোর বান্ধবী, হ্যাঁ এটা তোর বান্ধবী না বন্ধু? এর লগে দেখা করবার আইছস তুই? হ্যাঁ, আবার সমাজ মারাস? হ্যাঁ, সমাজ এর লাগেই তো কই এত বড় লিখি বাপ আয় করতে। হ্যাঁ, এর জন্য তো কই বড় লিখি বাপ করতে, বড় লিখি বাপ করতে, বড় লিখি বাপ করতে গে বড় লিখি। ভাই আপনি থামেন, মারামারি করে কি হবে? এগুলো একটা কঠিন বিচার হওয়া উচিত। ছি ভাইয়া ছি, এগুলা কি দেখতেছি আমি? এখন তো আমার লজ্জা লাগতেছে। মেম্বার সাহেব, বাহ কি সুন্দর তো! নিজের রঙ্গ নিলাম, মজার লাগে, মানুষেরটা ভালো লাগে না। আজকে দেখি একে বিয়ে কে আটকায়। এরা তো নিয়ে যা। আর শোন, তুই আমার বাড়িতে যাবি না আজকে থেকে। তোরা আমি তালাক দিয়ে হয়ে গেলাম এই জায়গাত, এই মুহূর্তে তুই আমার বাড়িতে যাবি না। ভাই ওর লাগে এমন কিছু নাই যে আমি করি নাই। আমার জমি জমা বেচা ওর টাঙ্ক অনের ই করে দিছি। আর ওই লাস্টে কি করলো? বাহ, তুই আমার বাড়িতে যাবি না। সে একজন সমাজের ব্যক্তিত্ব, মান সম্মানী ব্যক্তি, আপনি সব শেষ করে দিলেন। তোরা চলো, থাকগা। শুধুমাত্র আপনার লোভে পড়ে আমার সাজানো সংসার নষ্ট হয়ে গেল। ঘরের স্বামী দুনিয়ার সব থেকে আপন মানুষ হয়। আমার মতো ভুল আপনারা কেউ কখনো করবেন না।